নমস্কার, আমি সুপ্রিয়া লাহিড়ী। 2025 24-25 মে মানে কাল আর আজ আমার পাস্ট লাইফ ট্রেনিংয়ের ক্লাস শেষ করলাম। 5-6 জন এসেছিল আমার এই ট্রেনিংয়ে। কয়েকজন এখানে ইন্টারভিউ আমি নিতে চাই, কয়েকজনে 1-2 জন হয়তো নাও দিতে পারে, সেটা ওদের পার্সোনাল ব্যাপার। যারা যারা তাদের অভিজ্ঞতা আজকে শেয়ার করতে চলছে তাদের সঙ্গে আমি আপনাদের আলাপ করিয়ে দেব। কেউ কলকাতা থেকে এসছে, কেউ কলকাতার বাইরে থেকে এসছে। তাদের অভিজ্ঞতাগুলো আমি চাই ওদের নিজের কাছ থেকে আপনারা শুনুন। তার সাথে আমি পরিচয় করে দিতে চাই যারা ভবিষ্যতে এই পাস্ট লাইফ নিয়ে এগোতে চাইছে তাদের জন্য থাকলো আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং ওরা আমার এখানে এসে যেভাবে আমার কাছ থেকে ট্রেনিং নিল এবং যে আনন্দটা ওরা করলো 2 দিন ধরে, সেটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হাসি, হুল্লোড়, আড্ডা, হেসে গড়িয়ে পড়া, একে একে যে জীবনের এক একটা ঘটনা নিয়ে যা আনন্দ হলো তার কিছু কিছু অংশ আপনারা আজকে শুনতে পাবেন। আমি পরিচয় করাতে শুরু করছি আপনাদের সাথে। নমস্কার, আমি ইন্দ্রনীল মান্না। আমি সিঙ্গুর থেকে এসেছি। তো এই পিএলআর ব্যাপারটা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, যেহেতু আমার ফার্স্ট লাইফ আমি দেখতে পাবো। তো ইউটিউবের মাধ্যমে আমি সুপ্রিয়া ম্যামের খোঁজ পাই এবং ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করি, যার ফলে উনি আমাদের একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন। আমার শেখার আগ্রহ ছিল। ম্যাম বললেন 2 দিনের একটা ক্লাস আছে, সেখানে তুমি শিখতে পারবে। এবং সেই জার্নিতে আমি ইন্টারেস্ট হয়ে ম্যাডামের কাছে আমি শিক্ষা গ্রহণ করতে আসি। এবং তারপর 2 দিন, গতকাল অর্থাৎ মে মাসের 24 তারিখ 2025-এ ফার্স্ট ক্লাস আমার শুরু হয়। সেখানে আমি ম্যাডাম যেভাবে আমাদের শিখিয়েছেন, মানে অ্যাকচুয়ালি ম্যাডাম ম্যাডাম না, আমার মা যেভাবে আমাকে হাতে ধরিয়ে অ আ ক খ লিখিয়েছিলেন, ঠিক সেইভাবেই পিএলআর আমার সুপ্রিয়া ম্যামকে বলবো, উনি আমাকে শিখিয়েছেন। আমাকে শুধু না, পার্টিকুলার আমাকে না, আমার যে পুরো 5-6 জনের টিম ছিল সবাইকেই হাতে ধরে ওইভাবেই শিখিয়েছেন। এবং আমি তারপরে সুস্মিতা ম্যাডামকে আমি শেখার পরেই 1 ঘন্টা পরেই কিন্তু আমি তার পার্ট লাইফে ফিরিয়ে নিয়ে যেতে পারি। এবং এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট যে 1 ঘন্টার মধ্যে আমি শিখে আরেকজনকে পাস্ট লাইফ আমি দেখাতে পারছি। সুমিতা সুমিতা ম্যাম, সুমিতা ম্যাম। তো তারপর আমি এখান থেকে ক্লাস করার পর বাড়ি যাই। বাড়ি গিয়ে দেন আমি আবার আমার বাবা এবং মাকে পাস্ট লাইফে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং ওনারা দুজনেই, আমার বাবা এবং মা, যাদের এজ হচ্ছে একজনের 69 এবং আমার মায়ের বয়স হচ্ছে 62। তো ওনারা দুজনেই কিন্তু পাস্ট লাইফে গেছিলেন এবং তাদের স্টোরিটাও কিন্তু অভাবনীয়। মানে একটা টাইম উনি আমার মা যে ছিলেন, প্রথমে মেন ছিলেন, মানে ব্রিটিশদের কোনো একটা জায়গায় ছিলেন। সেখান থেকে উনি তারপর ডাক্তার লাইফ লিড করেন। এবং তারপরের একটা জন্মে সেখানেও দেখা গেল উনি একটা গ্রামের সাধারণ পরিবারের, একদম গরিব পরিবারের মহিলা হিসেবে জন্মগ্রহণ করেন। এবং তারপর ওনার ফিরিয়েছেন। পুরো স্টোরিটা আমি বললাম না, জাস্ট সংক্ষেপে আমি বলে দিলাম। তো তোর বাবাকে কি দেখেছিলে? বাবা কে ছিলেন? বাবা একজন সাধারণ গরিব বাড়িরই ছিলেন এবং উনি পূজা পাঠ করছেন, এইটুকুন দেখতে পেয়েছেন, ওর বেশি কিন্তু দেখতে পাননি। তো ওখান থেকে আমার যে নলেজ আজকে হলো, এবং আজকে 25 তারিখ, আজকে যেভাবে আমরা সবাই একে অপরকে টেস্টিমোনিয়াল হিসাবে করলাম, এখানে আমরা বেশিরভাগই সবাই দেখতে পেয়েছি, 1-2 জন বাদ দিয়ে সবাই কিন্তু দেখতে পেয়েছি। এবং ওনারাও আমাদের উপর ট্রাস্ট করলেন এবং শেয়ারও করলেন সবকিছুর কথা, যাতে আমরা এই জিনিসটাকে নিয়ে আগিয়ে যেতে পারি। ম্যাডামের পূর্ণ সহযোগিতা আছে আমাদের উপর, আমার আশীর্বাদ আছেন, যাতে আমরা এই পিএলআর জিনিসটা নিয়ে মানুষের মধ্যে পৌঁছাই এবং মানুষের যাতে সুস্থ থাকতে পারে। কিভাবে এই যে এখন কলিযুগ, এই কলিযুগে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো প্রবলেম ফেস করছে, সেই ফেসটাকে যাতে আমরা কাটিয়ে উঠতে পারি এবং সীমিত অর্থের বিনিময়ে, সেই জিনিসটার জন্য আমরা ম্যামকে ধন্যবাদ। এই শেখাটাকে আমি আগামী দিনে কিভাবে নিয়ে যাব সেটা আপনাদের সামনে ম্যামের মাধ্যম দিয়ে আমি ইউটিউবের মাধ্যমে তুলে নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার, আমি রিটায়ার্ড আর্মি মনোজ মন্ডল। আমি এসেছি করিমপুর জলঙ্গি থেকে, 200 কিলোমিটার দূর থেকে এখানে এসেছি পিএলআর শিখতে ম্যাডামের কাছে। তো আমি এখানে যে ম্যাডাম শিখেছে তার 1 ঘন্টার মধ্যে আমরা অন্যজনকে শেখাতে পেরেছি। দেখাতে পেরেছি। আমি পিয়ালিকে দেখেছি এবং আমি নিজেও সেই দিন দেখেছি।
তবে আমি যেটা দেখেছি, আমি একটা জঙ্ক হিসাবে আমার প্রেজেন্টেশন দিয়েছিলেন। হ্যাঁ, আর আমার এখানে খুব ভালো লেগেছে যেভাবে ট্রেনিংটা হয়েছে, ফ্র্যাঙ্কলি এবং খুব সুন্দর হয়েছে। তবে আমরা যে গ্রাম অঞ্চল থেকে এসে শিখে আমরা ওখানে কিছু কাজ করবো সেই আশায় এসেছি। শেখাতে তুমি তো ভালো, প্রথম দিনও দেখালে ভালো। আর প্রথম দিন তোমার যেটা একটা অসুবিধে হচ্ছিল, যে যেহেতু তুমি কিছু দেখতে পাচ্ছিলে না, মানে আছো পাস্ট লাইফে তুমি গিয়েছিলে, কিন্তু ঠিক নিজেকে দেখতে পাচ্ছ না, তখন বোঝা গেল তুমি একটা মনুষ্য জন্ম না, তুমি একটা কোনো একটা কীট পতঙ্গ টাইপের কিছু একটা ছিলে, যে জন্য তুমি নিজেকে বুঝতে পারছিলে না। তো আজকে তো তুমি অনেক কিছু ভালো দেখলে না? আজকে কত দূর যেতে পেরেছিলে? আচ্ছা, তোমাকে গাইড করলো কি? মোনালিসা না? সুমিতা বোধহয় করলো না? আর কি দেখলে তুমি ওখানে? আমি দেখেছি আমার একটা পুরোনো গ্রাম, হুম সেখানে মেট্রো রাস্তা দিয়ে আমি দৌড়ে যাচ্ছিলাম, বাচ্চা ছেলে। হুম এই সাডেনলি একটা আওয়াজে আমার সাবকনসিয়াস এখানে চলে আসে। আমি আর তোমার কিরকম লাগলো এই দুদিনের ক্লাসটা? যে জার্নিটা যেটা আমরা 2 দিন করলাম, সেটা তো খুব ভালো জার্নি। আর পাস্ট লাইফে যে জার্নিটা, সেটা হচ্ছে খুব সুন্দর একটা আউটস্ট্যান্ডিং জার্নি। পাস্ট লাইফের যে ফিলিংটা, যেটা আমি অনুভব করেছি, আমি 2-3 বার পাস্ট লাইফে গেলাম এখানে এসে। কিছুটা যাচ্ছি, কিছুটা আবার রিটার্ন আসছি, কিন্তু যখন যাচ্ছি সেই ফিলিংটা একটা সুন্দর ফিলিং। হুম। আর তুমি যখন কাউকে দেখাচ্ছিলে, তুমি কনফিডেন্স তোমার মধ্যে এসছে যে হ্যাঁ, তুমি অন্যকে ভালোভাবে দেখাতে পারবে? মনে হচ্ছে দেখাতে পারবে। হ্যাঁ, খুব ভালো কথা। প্র্যাকটিস করো, করতে করতে আরো ভালো হবে। এখন তোমরা দুদিনের মধ্যে যতটা দেখাতে পেরেছো, এটাই খুবই অবাক এবং খুব ভালো লাগলো। আর খুব কি কঠিন বলে মনে হলো? না, কিন্তু আপনি যেভাবে হেল্প করেছেন সেটাকে একদম সহজ করে দিয়েছেন। ধৈর্য দরকার আছে এখানে একটু, না? ধৈর্য দরকার আছে। ধৈর্য ঠিক থাকতে গেলে তখন দেখা যাবে সবাই সবাইকেই দেখাতে পারবে। চলো, ভালো থাকো, তোমার জীবনে আরো ভালো উন্নতি হোক, এই আমি প্রার্থনা করি। খালি তোমার না, যারা যারা এখানে আজকে এসেছো, এই জার্নি যেন তোমাদের সকলের খুব, তোমাদের মনের মতন হয়, তোমাদের দ্বারা লোকেরা যেন উপকৃত পায় বা হয়, এটাই আমি প্রার্থনা করি। ভালো থেকো তুমি। হ্যালো, নমস্কার। আমি ভাস্কর নন্দী, হালিশহর, নর্থ 24 পরগনা থেকে। এখানে ম্যামের থেকে সবার প্রথমেই সুপ্রিয়া লাহিড়ী ম্যামকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন স্বীকার করি। বিকজ আমি এই অকাল্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজি নিউমোলজি অনেক বছর প্র্যাকটিস করছি, কিন্তু আমি প্রফেশনাল ভাবে কাজ করি না। এরপরেও আমি পিএলআর নিয়ে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম বা এই ব্যাপার নিয়ে চর্চায় ছিলাম। আমি ইউটিউবেও অনেকের সাথে কন্ট্যাক্ট করেছি, অনেকের সাথে কথা হয়েছিল। তো অনেক খোঁজার পরে ম্যামকে খুঁজে পেয়েছিলাম। তো ম্যামের সাথে কন্ট্যাক্ট হওয়ার পর আমি এই 24শে মে আর 25শে মে এই দুদিন ম্যামের কাছে ক্লাসে আসি। সো ম্যামের কাছে এই ক্লাস করার অনুভূতিটা একটা আলাদা রকম, অন্যরকম একটা অনুভূতি। বিকজ ম্যামের কাছে মনেই হয়নি যে ম্যাম আমাদের টিচার আর আমরা তার স্টুডেন্ট, এটা কখনো ফিলই দুদিনের মধ্যে ফিলই করিনি। মানে একটা সন্তানকে যেমন মা যেমন ভাবে হাতে তুলে জিনিসটা করে, সেরকমই একটা এক্সপিরিয়েন্স নিজের মধ্যে নিয়েছে। মানে এটা মুখে বলে ভাষায় বোঝানো সম্ভব নয়। তবে আহ খুবই সুন্দরভাবে ম্যাম প্রতিটা পাটে পাটে করে ম্যাডাম ধাপে ধাপে নিয়ে গেছে। অ্যান্ড প্রথম দিন 24 তারিখে ম্যাডাম যে ট্রেনিংটা করেছিল তা সেটাকে দিয়ে আমি একজনকে নিয়ে যেতে পেরেছি কিছুটা। তো আমি নিজে অনেকটা ফিল করেছি নিজের পাস্ট লাইফের ব্যাপারে। আর আজকে এন্ড অফ 25 তারিখ আমি আমার জীবনের ম্যাম আমাকে অনেক কিছু পাস্ট লাইফ দেখিয়েছে, যেটা হয়তো আমি অনেকদিন ধরে আমার কাছে একটা লুকানো আলোর মধ্যে ছিল, যেটা আজকে পুরোপুরি আমার জীবনে ক্লিয়ার হয়ে গেছে। মানে আমি অনেকটাই দেখতে পেরেছি ব্যাপারটা। আর কতটা কি করতে হবো সেটা জানি না, তবে ম্যাডাম যদি পাশে থাকে তো আশা রাখি আগামী দিনে ম্যামের আশীর্বাদ থাকলে জীবনে এই ব্যাপারটা অনেকেরই জীবনেরও আলো দিতে পারে। দেখো, আশীর্বাদ তো আমার কিছু না, আমার শুভকামনা। তো আশীর্বাদ তো ওপরবেলা করবে। কিন্তু এখানে তোমরা যারা সব এসছো, যত সবাই আজকে এখানে বসে আছো, একটাই কথা বলবো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত দেখবে জিনিসটা আরো ইজি লাগতে লাগবে। কেননা প্রত্যেকটা স্টেপে তোমার নতুন নতুন ঘটনা পাবে। সেই ঘটনা থেকে তোমাকে তো নিজেকেই, তো আমাদের একটা বড় আজকে একটা ব্যাপার হলো, তাই না? আচ্ছা, আমি একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি, হ্যাঁ, ঘোরাচ্ছি। তোমরা এখানে আছো সবাই, তোমরা একটু বলো
আজকে যে তোমরা এলে কেমন এনজয় করলে আজকের ক্লাস? এই ওনাটা আমাকে দিন আমরা ভীষণ এনজয় মানে এত অক্সিডেন্ট মানে চিন্তা নয়। একজন আমাকে লিখলো গ্রুপের মধ্যে যে বিরাট অক্সিজেন পেয়েছো, বিরাট অক্সিজেন পেয়েছো। কতটা অক্সিজেনটার ব্যাপারটা কি আমাকে একটু বলো। কিসের অক্সিজেন? আনন্দের অক্সিজেন? বড় কথা মানে আমি বিশেষ করে বলবো, আমরা প্রত্যেকেই শিখলাম যে এত বড় মাপের একটা মানুষ কিভাবে আমাদের মতো হয়ে গ্রাসরুট লেভেলের থেকে আমাদের সাথে থাকে, সব কিছু আমাদেরকে নিয়ে মনে হচ্ছে এটা আমাদের বাড়ি। সত্যি কথাই বলছি, যে ছেড়ে যে যাচ্ছি, এটা হয়তো যাওয়ার আগে ম্যামকে বলে যেতাম, কিন্তু এখনই বলছি আমার আজকে মনটা কিন্তু বেশ খারাপ লাগছে যে যাবো। আমারও আছো তো, আমার সাথে তো তোমরা থাকবে, চিন্তা করো না। সত্যি মানে দারুণ লেগেছে, মানে আমি বলবো আমরা এই দেশে ম্যাম আমাদের কেউ ছিলেন। চলো ভালো থেকো সবাই। বলো তোমাদের কিরকম হুল্লোড় করলে বলো আজকে? দারুণ দারুণ মজা মজা। হাসা হাসি হুল্লোড়। একজনকে তো এখানে আমরা বলবো না, একজনকে আমরা দেখতে পেলাম, সে পোকা। এ পোকা সেটা বলবো না, কেন পোকাটা বলতে গেলে তাকে আপনারা যদি কেউ সামনে দেখেন অনেক কিছু বলতে পারেন, কিন্তু একজনকে আমরা দেখলাম, সে যখন বুঝতে পারছি সে পোকা, তাকে আমি জানতে চাইলাম কিভাবে পোকা বুঝবো। যখন জানতে চাইলাম তুমি কি খাও বলো, তখন সে বললো আমি কাঠ খাই। আর আমি কাঠ খাও, তখন অন্যরা সব আশেপাশে হাসাহাসি শুরু করে দিল। তাহলে কি ম্যাডাম কাঠঠোকরা পাখি? কেউ বলছে কি ঘুনের পোকা, কত কত রকমের আলোচনা শুরু হয়ে গেছিল। কিন্তু এই নিয়ে বিশাল হাসাহাসি হুল্লোড় করে 2 দিন আমাদের কাটলো। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে। আমারও আজকে খুব মন খারাপ লাগছে, যেই তোমরা চলে যাও বাড়িটা আমার শান্ত হয়ে যায় একদম। কিন্তু আমার সাথে তোমাদের যোগাযোগ থাকলো, যখনই কোনো দরকার পড়বে আমাকে তোমরা ডাকবে, বলবে, আমার সাথে থাকবে। ভুল ভ্রান্তি হলে আমি আছি পাশে করার জন্য, কিন্তু প্র্যাকটিসটা তোমাদের, এটা হচ্ছে বড় ব্যাপার। চলো ভালো থেকো, উইশ ইউ অল দ্য বেস্ট।